আমাকে বর সাজি সাজিয়ে বিদায় করে দাও। পারিনি। এই প্রথমবার আমি আমার স্বামীর কথা অমান্য করেছি। স্বামীর কথা অমান্য করে আমি পালিয়ে এসেছি আমার বিশ্রামের পক্ষে। এই জগতে কোনো মা কি পারে নিজের সন্তানকে বিদায় করে দিতে? আমি কেমন করে বিদায় করে দেব গো? যতবার এলাকায় দেখি আমি চাই হারিয়ে যাওয়া আমার ছয় ছয়টি ছেলে মরে মুখগুলো যে ভেসে ওঠে আমার দু চোখে। আমি যে মা, এই জগতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ভুলে যেতে পারে, কিন্তু গর্ভধারিণী মাঝে কোনোদিন হারিয়ে যাওয়া ছেলেদের ভুলতে পারে না। কি করে বলবে? তাদের যে 10 মাস 10 দিন আমি আমার গর্ভে ধারণা করেছিলাম, তবে বাজি না সানা, বাজি না বাক্য, লখাই কি তবে চলে গেল পূজারি না করে বিবাহ করিতে পারে পিতার সাথে। হতভাগিনী মায়ের কাছে এলো না আশীর্বাদী। না না, বৃথায় মনে খারাপ করছি আমি। চলে গেছে ভালো হয়েছে, যদি আসতো বিদায় আমি তো দিতে পারতাম না তার বিদায়। আমি সারাদিন চঞ্চলা কোথায় গেল আমার মা? যেই মা নিজের সন্তানকে একসাথে চোখের আড়াল হয়ে গেলে থাকতে পারে না, সেই মা সারাদিন নিজের কোথায় হারিয়ে গেল। তবে কি আমার হারিয়ে যাওয়া বড় ছেলে দুলিকা দেওয়ার আমার কাছে ফিরে এসছে? জমির ঘর থেকে ফিরে সবাই মা বলে ডাকে। যাবো, আমি যাবো, আমার দুলিকা এসেছে। দুলিকা একটু আগে আমাকে মা বলে কে দিতেছিল? আমি তো মা। হ্যাঁ, আমি ভেবেছিলাম চিরদিনের মতো আমাদের ছেড়ে চলে গেছে। সে বুঝি আবার ফিরে এসেছে, আমার মা বলে রেখেছিল। করুণী নবহস্ত গলায় মালা মস্তকেতে মুখে বল সাজে সজ্জিত। না না, চলে যাও, চলে যাও, বলো তো না, বলো তো, তুমি হঠাৎ করে এই বিয়ের শাস্তি কি তুমি হঠাৎ করে তুমি পরিবর্তন কেন না? বাজারে কি করে বলবো? ঘরের সাজ দেখলে আমার প্রাণে কেন ভয় লাগে জানিস? যেই দিন তোরই 6 দাদাকে আমি হারিয়েছিলাম, ঠিক সেই একইভাবে দিদির হাতে আমি তাদের লালতে দিয়েছিলাম চন্দন রেখা, গলায় পরিয়ে দিয়েছিলাম নিজের হাতে আমি বনমালা, বড় দিতে দিয়েছিলাম নববস্ত্র, রামাবলী দিয়ে ঢেকে দিয়েছিলাম তাদের অঙ্গ, ভাসতে দিয়েছিলাম গঙ্গার জলে। তাই তো আজ সেই সাজ দেখলে আমার ছয়টি দাদা
আমি তো রয়েছি বাংলা সত্যি তুই তো রয়েছিস আমার, তুই যে আমার সাত রাজার এক মানিক ধন, আমার বুকের মানি। তবে মায়ের কাছে কেন এসেছিস লাখাই? আমি এসেছি তোমার কাছে বিদায় নেবো বলে। তুই বিদায়ের কথা বলিস নি, চুপ কর বাচ্চা। কোন মা পারে না সন্তানকে বিদায় করে দিতে। আমিও যে মা, আমি তোর লাখাই, তুই কোথাও যাবি না, তুই আমার কাছে থাকবি লাখাই। আমি তোকে বিদায় দেবো না বাচ্চা। পিতার আদেশ আমাকে পালন করতে হবে গো লাখাই। পিতা যে বললেন আমাকে যে যাও বাবা লাখাই, তোমার জননীর কাছ থেকে বিদায় নিয়ে এসো। তাই তুমি হাসি মুখে আমায় বিদায় দাও মা। যাবো আমি নগর
Oh, Lord,
রাখায় পারবো? খুলে দিব আমি তৈরি গলার মালা, খুলে নেব আমি তোমার মসজিদ সোনার মা হয়ে শাড়ি চলে তোকে আমি ঢুকে রাখবো। কারণ সাহস নেই আমার বুক থেকে তোকে কেড়ে নিয়ে চলে যাবে উঁচা দিল করে। আয় বাচ্চা, লখাইকে পাঠিয়েছে তার মাঝেও রাস্তায় বিদায় নিয়ে আসতে। কেন বিদায় নিয়ে আসছেন লখাই? তাহলে কি তার মা যেন যদি বিদায় দিচ্ছে না? বেশ, আমি নিজেই দেব। দেখি ওগো মহারানী, প্রিয়তমা সোনা, স্বামী পুত্রকে বিদায় না দিয়ে কেন আচল থেকে লিখেছো তুমি? তুমি বিশ্বাস করো, লখাই যে সময় আমি বিদায় দিতে যাই বারবার হারিয়ে যাওয়া ছয় ছয় ছেলের পর আমার দু চোখে ভেসে আসে। তাই তো আমাদের মালিককে আমি বিদায় করতে পারিনি। বড় সরে লখাই পিতা, তোমাকে পাঠিয়েছিলাম তোমার মা চলে আসতে বিদায় নিয়ে আসবানি। কেন বিদায় নিয়ে আসে পুত্র? কেন? আমি পারিনি পিতা আপনার আদেশকে পালন করতে। আর আমি মাকে কোথাও ছেড়ে যাবো না পিতা, আমি মাকে ছেড়ে কোথাও যাবো না। শ্রী রামচন্দ্র বিধি বাক্য পালন করার জন্য 14 বছর গেছিল বনবাসে। সেই যদি বিধি বাক্য পালন করতে পারি লখাই, তাহলে তুমি কেন পারবে না পুত্র? রামায়ণে শ্রী রামচন্দ্র বিধি বাক্য পালন করবার জন্য 14 বছর গিয়েছিল বনবাসে। রামচন্দ্র জানত আমি যদি না যাই বনবাসে, তাহলে বনে যত রাক্ষসগুলি রয়েছে রাক্ষসগুলি হতে মুক্তি পাবে না বলে মুক্তি মাত্র করার জন্য শ্রী রামচন্দ্র গিয়েছিল বনবাসে। পিতা পিতার মুখে মুখে তর্ক, তুমি হতে না পুত্র। রাবণ পুত্র বলি রাবণকে পাতাল করে ভদ্রা কালীর কাছে বলি দেওয়ার জন্য নিয়ে গেছিল। করতে পারে তুমি কেন পারবে না বাবা লখাই? রাবণ বিজয়ীত মহিলাকে পাতাল করে বলি দেওয়ার জন্য নিয়ে গেছিল সত্য, কিন্তু রাবণ জানত যে আমি যদি মহিলাকে বলি দেওয়ার জন্য পাতাল করে না নিয়ে যাই, যে আমার মস্ত হচ্ছে বড় ভবিষ্যতে মুক্তি পাওয়ার জন্য মহিলাকে বলি দেওয়ার জন্য নিয়ে গেছিল পাতাল। এতই বড় পিতার মুখে তর্ক। যখন আমার কথাকে তুমি পালন করতে পারলে না লখাই, তাহলে আজ থেকে বুঝতে পারলাম লখাই তুমি আমার অরসের জল। অবশ্যই আমার কথাকে পালন করতে তোমার বুদ্ধি পেয়েছে। লোকাইকে শাসন করতে গিয়ে তুমি যে তোমার মহারানী সাধন কলঙ্কিনী সাজাচ্ছ, তুমি তো দেখতে চাবে না। ওই রাবণের পুত্র শ্রীনাথ যখন গিয়েছিল রামযুদ্ধে, সেই সময় মায়ের কাছে এসেছিল বিদায় নিতে। কলবতী ছিল একটি মানিকধর শ্রীনাথ, যাতে সন্তান না হারিয়ে যায় বলে সুন্দর তিলকে লেখা দিয়ে দিতে দিয়েছে সসঙ্গে রাম রাম নাম, যাতে রামের দেবার আঘাত না করিতে পারে। তবু শ্রীরামে মুক্তি পায়নি। রামের মনে হয়েছিল যে
আর আমি তো মানুষ, আমি তো মা, আমার তো ভয় করে গো। আমার ভাবতে লজ্জা হয়। কি বলতে চাও? তুমি একটি নারী হয়ে অনেকটি নারী তুমি সর্বনাশ করতে চলেছ সরিতা। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। তুমি লক্ষ্মীর বিবাহ না মিলাই কান্না করো। সবাই বলবে চম্পলা করে চক্রে বলছে যদি তুমি তোমার দ্বারা সিঁদুর পরিধান করি, তোমার চটপানি নগরীর মহারানী হয়ে এসেছি। বারবার ঠাকুরের কাছে কামনা করেছি যেন আমার শাখা সিঁদুরের কোনো কলঙ্ক না হয়, সর্বদাই যেন আমার শাখা সিঁদুর উজ্জ্বল হয়ে থাকে। যদি লঙ্কাইকে বিদায় না করে দিই, সবাই তোমায় ঠিক পারবে, এটি আমার পড়ার সইবে না। তাই বুকে শত কষ্ট হয়ে আমি লঙ্কাইকে বিদায় দেবো। তোমার চরণ ছুঁয়ে আমি স্পর্শ করলাম। তুমি শুধু আমাকে একটু সময় দেবে গো। আমি তোমার কিছু সময় দিলাম। লঙ্কা, এই লঙ্কা বিশ্বাস কর, মায়ের শাড়ির আঁচলটি বড় ছোট রে। এই আঁচলে যদি আমি তোকে ধরে রাখবো, সেই ক্ষমতা আমার নেই বাচ্চা। তোকে যে যেতে হবে পিতার সাথে উজারি নগরে বিবাহ করিতে। জানতাম মা যে তুমি আমাকে বুকে আগে রাখতে পারবে বাচ্চারে। মাতৃ আদেশ তুই পালন কর বাচ্চা, কি আমার আদেশ। আমি তোরে যেভাবে মালা হাতে খুলে দিয়েছি, মা হয়ে আমি নিজের হাতে আবার নতুন করে বর বেশি সাজিয়ে দেবো বাচ্চা। একটু দাঁড়া বাচ্চা, একটু দাঁড়া। ওগো আমার চম্পানি নগরীর মামাসিরা, তোমরা একটু উলুধ্বনি দাও মা, একটু শঙ্খ বাজাও। মা হয়ে ছেলের মাথায় আমি সোলারে আঙুল পরাতে চলেছি, গলায় মালা। তাই তোমরা একটু আশীর্বাদ করো আমার ছেলেটাকে। আমি আমার লঙ্কাইকে বিদায় দিয়ে তোমার হাতে তুলে দিলাম। তুমি যেহেতু আমাকে একটি কথা দেবে গো। আমাকে নিষেধের জন্য আমার লঙ্কাইটাকে তোমার হাতে তুলে দিলাম। কাল প্রভাত হইনি আমার লঙ্কাইকে তুমি আমার কোলে ফিরিয়ে দেবে। আমি কথা দিলাম যে আমার সাথে তোমার সাথে আমার হস্তে চলে যাবে। বিবাহ হওয়ার পরে সেরকম তোমার সাথে তোমার হস্তে চলে যাবে। সাময়িক থাকতে তুমি বেরিয়ে পড়ো লঙ্কাইকে নিয়ে। রইল তোমার বিনারীর শত প্রণাম। আশীর্বাদ করি আমি দিল্লি চলে না পাও। দুর্গা 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 দুর্গা, এই লঙ্কা মা মনে রাখিস, বিয়ে করে ঘরের বউ নয়, তুই আমার ঘরে লক্ষ্মী আসতে যাচ্ছিস। এই বিদায় কালে শুধু এক জীবন, শুধু একটি তোরের জন্য আমাকে মা বলে ডাকি না।
বড় বিলম্ব হয়ে যা বাবা। কোথায় ভক্তগণ, কোথায় বরযাত্রীগণ, কোথায় পাহারাগণ, তোমরা বাজাও বাধ্য নিয়ে চল আমার সাথে উচ্চারণ করে।